তো দেখো আমাদের এইটা অঙ্কে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cos, সরি আমাদের এখানে দেওয়া আছে নাকি, এখানে আমাদের কি এটা প্রমাণ করতে হবে, তাহলে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a নাকি, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এইবার দেখো এটা যদি আমাদের দেওয়া থাকে, এইবার আমরা এটাকে পুরাটাকে যদি √2 দিয়ে গুণ করি তাহলে লিখতে পারবো কিনা √2 cos a প্লাস √2 sin a ইকুয়াল √2 ইন্টু √2 cos a, এটা লিখতে পারবো। এখন এইটার সমান আমরা কি লিখতে পারবো, দেখো তো এটার সমান আমরা লিখতে পারবো √2, কারণ তো এই যে √2 cos a, দেখো তো এই যে আমাদের এই √2 cos a অথবা এই যে √2 cos a এর জন্য আমাদের মান কত প্রথমে পাইছি, cos a প্লাস sin a দেওয়া আছে কিনা, তার মানে এইটুকের জন্য আমরা cos a প্লাস sin a লিখতে পারবো, cos a প্লাস sin a, আর এইখানে যা ছিল তাই sin a। এখন এইদিকে √2 গুণ করলে আমরা কি পাবো 2 cos a। আশা করি তোমরা এইটা লাইন বুঝতে পারছো। এইটা লাইন দেখো, এই লাইনটা হচ্ছে আমাদের এইটুক অংশের জন্য, দেখো এইটুক অংশ কি √2 cos a, √2 cos a সমান আমাদের কি দেওয়া আছে cos a প্লাস sin a, এই যে cos a প্লাস sin a বসাইলাম। এইবার দেখো, এবার এইটাকে আমরা শুধু এই √2টাকে রুট সাইনটা যদি এই পাশে রাখি বাম পাশে, এবার আমরা কি লিখতে পারবো, দেখো তো আমরা লিখতে পারবো √2 sin a ইকুয়াল 2 cos a মাইনাস কি লিখতে পারবো মাইনাস cos a মাইনাস sin a, বা √2 sin a ইকুয়াল আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো দেখো এইটা থেকে দুইটা cos থেকে একটা cos বাদ গেলে কি cos a মাইনাস sin a। এখন এইটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে কি লিখতে পারবো cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, লেখা যাবে। এখন ধরুন আমাদের এইটা বের করতে বলছে কিনা, এইখানে যেটা আসছে এইখানে এইটা আসছে কিনা, যদি আসে থাকে তার মানে আমাদের প্রমাণ হয়েছে কিনা, অতএব কি লিখে দিব আমরা প্রমাণিত।